কারো পছন্দের খাবার রান্না করে খাওয়াতে পারলে কিন্তু খুব শান্তি লাগে এবং রান্না করতেও খুব ভালো লাগে, তাই না? তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের ভাইয়ার পছন্দের একটা রান্না করব। এই তরকারিটা আপনাদের ভাইয়ার কিন্তু খুবই পছন্দ। পুঁইশাক দিয়ে মসুর ডাল। আর পুঁইশাক দিয়ে মসুর ডাল যেদিন বাড়িতে রান্না হয় সে কিন্তু অন্য কোনো তরকারি আর খায় না, এটা দিয়েই ভাত খায়। মাঝে মাঝে জামাইয়ের পছন্দের খাবার রান্না করে তাকে খাওয়াতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? তো কোন কোন আপুদের এই মসুর ডাল দিয়ে পুঁইশাক রান্না পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুঁইশাক দিয়ে মসুর ডাল রান্না আমারও পছন্দ, তবে আমি তার পছন্দের তরকারি রান্না করছি, আমার পছন্দের রান্না করব না সেটা তো হয় না। আজকে আমি আমার পছন্দেরও তরকারি রান্না করব। সেটা হচ্ছে বেগুন, আলু এবং কচু দিয়ে একটা চচ্চড়ি করব। এই চচ্চড়িটা আমার কিন্তু খুবই পছন্দ। তো কথা বলতে বলতে এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর ডালের ভেতরে আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ দিয়েছি সেদ্ধ করতে। পুঁইশাক দিয়ে মসুর ডাল রান্নাটা কিন্তু অনেকে অনেকভাবে করে, তবে আমি সঠিক নিয়ম জানি না। আমার মনে হচ্ছিল এইভাবে রান্না করলে হয়তো মজা হবে, তাই জন্য প্রথমে ডালটাকে সেদ্ধ করে নিয়ে খুব সুন্দরভাবে ডালটাকে ঘুটে নিয়েছি। এই ডালটাকে মিহি করে নেওয়াকে আমরা আমাদের গ্রামের ভাষায় ঘুটে নেওয়া বলে থাকি। তো ডালের ভেতরে লবণ এবং সামান্য হলুদ দিয়ে দিলাম। ডালে নাকি যত হলুদ কম হবে ডালটা খেতে তত মজা হবে, আমার মা বলে। তো ডালটাকে সুন্দরভাবে ঘুটে নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। এর ভেতরে এখন দিয়ে দিব পুঁইশাক। আর পুঁইশাকগুলোকে কিন্তু আমি খুব সুন্দরভাবে ধুয়ে কেটে রেখেছি। এই পুঁইশাকগুলো কিন্তু আমার শাশুড়ির লাগানো। আমার শাশুড়ি বাড়ির আশেপাশে পুঁইশাকের খুব সুন্দর বাগান করেছে, আর সেইখান থেকেই তুলে এনেছি পুঁইশাক। দেখছেন আমাদের গ্রামের মানুষদের কত সুবিধা, একদম টাটকা টাটকা পুঁইশাক তুলে এনে রান্না বান্না করছি। পুঁইশাকগুলোকে দিয়ে এবার আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব, আর কষাতে কষাতেই কিন্তু শাকগুলো সেদ্ধ হয়ে যাবে। সামান্য একটু পানি দিয়েছি, আর এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু পুঁইশাকগুলো সেদ্ধ হয়ে যাবে। একটু পরে ঢাকনা উঠিয়ে দেখি পুঁইশাকগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এগুলো বাড়িতে চাষ করা, কোনো কীটনাশক ব্যবহার করা নেই, তো অল্প সময়ে কিন্তু শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি অল্প করে সামান্য ঝোল দেব, আর তারপরে একটু রান্না করে নামিয়ে নেব পুঁইশাকগুলো। আমি কিন্তু তেমন একটা ভালো রান্না বান্না করতে পারি না, তবে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি, কারণ আপনারা আমার রান্না বান্না দেখতে খুবই পছন্দ করেন। তো আমার চেয়ে কিন্তু অনেক আপুরা আছে যারা রান্নায় কিন্তু খুবই পারদর্শী। তো আমার ভুল হলে আপু আপনারা একটু শিখিয়ে দিবেন। আমি কিন্তু শুরু থেকে রান্না বান্না করতে খুবই ভালোবাসি। নানির বাড়িতে থাকতে কখনো রান্না বান্না করতাম না, তবে রান্না বান্না কিন্তু দেখতাম। আমার রান্না বান্না দেখতে খুব ভালো লাগতো, তো সেইখান থেকেই আমার রান্না শেখা। তো এদিকে দেখেন পুঁইশাকগুলো আমার রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর এইটাকে এখন বাগার দেব। এই পুঁইশাকটাকে এখন আমি পাঁচফোড়ন দিয়ে বাগার দেব। আর আমরা আমাদের গ্রামের ভাষায় বাগার দেওয়াকে বলি তেলে দেওয়া। তো তেলে দেব এখন পুঁইশাকগুলো। প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর রসুন দিতে ভুলে গিয়েছিলাম। তারপরে এই তো পাঁচফোড়ন, যেটাকে আমরা ডাল সম্বারও বলে থাকি, এইটা দিয়ে খুব সুন্দরভাবে ঘুটে নিয়ে দিয়ে দেব ডালগুলো। আর এই বাগার দেওয়ার পরে যে কি সুন্দর একটা স্যান্ড বের হয় কি বলবো। বাগার দেওয়ার কারণে কিন্তু এই তরকারিটার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, তাই না? এই তরকারিটা কিন্তু আমারও খুব পছন্দ, তবে আপনাদের ভাইয়া বেশি পছন্দ করে। তাকে যদি এই তরকারিটা মানে কয়েকদিন পর পর দেওয়া হয় সে খুব খুশি হয়। কথা বলতে বলতে রান্না হয়ে গেল মসুর ডাল দিয়ে পুঁইশাক। তো এইবার রান্না করব আমার পছন্দের খাবার, কচু, বেগুন, আলু এবং কই মাছ দিয়ে একটা চচ্চড়ি। আমার আবার চচ্চড়ি কিন্তু খুবই পছন্দ, আর আমার হাতের চচ্চড়ি আমার বড় যা মানে আমার বড় ভাবি খুবই পছন্দ করে। তো প্রতিদিনই ভাবিকে কিন্তু খুবই মিস করি। তো এই তো দেখেন আমার চচ্চড়ি রান্নাটাও কিন্তু হয়ে গেছে। আমি যতই সবার পছন্দের রান্না বান্না করি না কেন, আমি নিজেকে কিন্তু প্রায়োরিটি দিতে কখনো ভুলি না। মাঝে মাঝে আমি আমার নিজের পছন্দেরও রান্না বান্না করে খাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।